নমস্কার, আজকে আমি বানাবো ফুলকপি ডিমের ডালনা। এই জন্য সেদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। এটা এখন নুন হলুদ মাখিয়ে নেব, আর ডিমটাকে ভাজবো, তো এই জন্য একটু সাইড দিয়ে এইভাবে কেটে নেব। কেটে নিলে মশলাগুলোও ঢুকবে। এভাবে কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। পুরো রান্নাটা আমি সরষের তেল দিয়ে করবো। এখন তেলটা গরম হলে আমি ডিমটা ভেজে নেব। এখন এই নুন হলুদ মাখানো ডিমটা ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। খুব বেশি ভাজতে হবে না, একটু টপিট লাল লাল করে ভেজে নিলে হয়ে যাবে। এখন আমি এই তেলের মধ্যে এই যে ফুলকপিটা নুন জলে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি। এটা এখন ভেজে নেব হালকা করে। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, এটা আমি এখন তুলে নেব। এই তেলের মধ্যে আমি এখন এই আলুগুলো ভেজে নেব। আলুটা না হালকা সেদ্ধ করা, এটাও ভেজে নেব। আলুর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেব। আলুটা ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব। এখন আমি মশলাগুলো ভেজে নেব। এখন এই তেলের মধ্যে একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার কুচনো পেঁয়াজ, একটা বড় কুচনো পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে আমি এটা কুচিয়ে নিয়েছিলাম। মানে মিক্সিতে পুরোটাই পেস্ট করেছি, হালকা পেস্ট করেছি। এবার একটু ভেজে নেব। এর মধ্যে এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এটাও ভালো মতো পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচানোটা দিয়ে দেবো। এটার মধ্যে ছোট ছোট দুটো টমেটো, এটাও ভালো মতো ভেজে নিতে হবে। এর মধ্যে আমি এখন নুন দিয়ে দেবো স্বাদ মতন, হলুদটা দিয়ে দেবো, এবার জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দেবো। ধনে গুঁড়ো একটু বেশি দেবো, 2 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এটা মশলাটা ভেজে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, একটু পুড়ে যাবে মশলাটা। এবার এটাকে ভালো মতো কষাতে হবে। মশলাটাকে ভালো মতো কষাতে হবে। এখন আমি এর মধ্যে একটু মিট মশলা দিয়ে দেব। সামান্য একটু মিট মশলা দেবো, তাহলে না স্বাদটা খুব সুন্দর হয়। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে এটা আর একটু কষাতে হবে মশলাটা। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ ছাড়ছে মিট মশলা দেওয়াতে। ঝোলটা খুব বেশি করবো না, গাঢ় গাঢ়ই থাকবে। আলুটা সেদ্ধ হতে যতক্ষণ লাগবে, সেদ্ধই আছে, হালকা সেদ্ধ আর একটু হবে। এবার ঢাকা দিয়ে ফোটাতে হবে। ঝোলটা ফুটে গেছে, এখন এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দেবো। অনেকটা তেল ফুলকপির মধ্যে ছিল। ভেজে রাখা ডিমটাও দিয়ে দেবো।
এগুলো সব দিয়ে একেবারে ফোটাতে হবে। 2 মিনিট ফোটালেই হয়ে যাবে রান্নাটা। এর মধ্যে এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। রান্না কমপ্লিট, রান্নাটা কমপ্লিট। এবার এর মধ্যে বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আমি সার্ভ করে দেবো। রান্না কমপ্লিট, এবার আমি সার্ভ করে নিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট। যে ডিম আর ফুলকপির ডালনা, এটা কিন্তু খেতে ভালো লাগে, খুব সুন্দর লাগে খেতে, কারণ এটা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে একটা তরকারি হলেই হয়ে যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।